আচ্ছা, তাসলিমা বেগম রেনুর কথা মনে আছে? 4 বছর আগে বাড্ডার এক স্কুলে সন্তানের ভর্তির খোঁজখবর নিতে গিয়ে শত শত মানুষের গণপিটুনিতে নিহত হয়েছিলেন। তাসলিমা বেগম রেনুর সেই নির্লিপ্ত হতবাক নয়নের কথা মনে আছে? কি অবাক করা চাহনি ছিল! কোন একজন মানুষ যখন প্রকৃত অর্থেই চোর, ডাকাত কিংবা সন্ত্রাসী হয়, তাকেও কি আমরা মব জাস্টিসের মাধ্যমে পিটিয়ে মেরে ফেলতে পারি? এই মব জাস্টিসের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি হয়তো প্রকৃত অর্থে 8 থেকে 10 জন চোর ডাকাতকে পিটিয়ে মেরে ফেলতে পারবেন, কিন্তু এই 8-10 জনের সাথে নিরীহ 2-4 জন মানুষও ঢুকে যাবে। এই নিরীহদের তালিকায় আমি আজকে থাকতে পারি, আগামীকাল হয়তো আপনি থাকবেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হলো, এই উস্কানিগুলো আসলে কোথায় থেকে আসে? এই উস্কানিগুলো আসে মূলত ওই যে আমরা যে একজন চোরকে পিটিয়ে মেরে ফেলছি, একজন ডাকাতকে পিটিয়ে মেরে ফেলছি, ডাকাতকে ধরে গান গাওয়াচ্ছি, তারপর তাকে আবার পিটাচ্ছি, এই জায়গাগুলো থেকে মূলত এই মব গ্যাংরা উস্কানি পায়। এবং এই মব গ্যাংরা তারা নিজেদেরকে এক ধরনের সেলিব্রিটি মনে করে, তারা নিজেদেরকে একটা পশ হিসেবে মনে করে যে সে যা করছে খুব ভালো করছে, ফেসবুকে ভিউ ব্যবসা হচ্ছে, ফেসবুকে রিচ পাচ্ছে। ওরা ভাবছে এই মব গ্যাং এর মাধ্যমে তারা হয়তো সমাজের সেলিব্রিটি হয়ে যাচ্ছে। এই যে আমরা চোরকে নিয়ে, ডাকাতকে নিয়ে হাসাহাসি করছি, আগের এই ব্যাপারগুলোকে কখনোই না বলিনি, এই জায়গাগুলো থেকে উস্কানি পেতে পেতে এই মব গ্যাংরা আজকে এক নিরীহ মানুষকে মেরে ফেলছে। আগামীকাল হয়তো আপনাকে মেরে ফেলবে, তারপর দিন হয়তো আমাকে মেরে ফেলবে। তাই কে কোন দল করে, কে চোর, কে ডাকাত, এইসব জিনিস চিন্তা না করে আমাদের উচিত এই মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলা। এই মব গ্যাং এর মাধ্যমে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে দমন করা। এই মব গ্যাংদের কাছ থেকে উস্কানি পেয়ে ঢাকা এবং কক্সবাজারে নারীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা কি কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারি? এই লাইসেন্স কি আমাদের আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের আস্থা নেই, আগের মতো সেই ভরসা নেই, দ্রুততম সময়ের ভেতর এই চোর ডাকাত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে না। আবার সেটাও বলতে পারেন যে বিচার বিভাগ এখন অনেকটা নাজুক অবস্থায় আছে, মানুষ কিছুটা আস্থাহীন অবস্থায় আছে এই বিচার বিভাগের উপরে। এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে এনে অতি শীঘ্রই এই মব গ্যাংদেরকে দমন করা উচিত। কারণ এই মব গ্যাং কালচার এক ধরনের ভয়াবহ সংক্রামক ব্যাধি। আজকে যারা বিশ্ববিদ্যালয়ে এই মব কালচার ছড়াচ্ছে, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে দেশের বিভিন্ন কলেজে এই মব গ্যাং ছড়িয়ে পড়বে। এই মব গ্যাং কালচারের মাধ্যমে বিভিন্ন ছেলেপেলে সেলিব্রিটি হবার ধান্দায় থাকবে। আর এই 2-4টা চোর বাটপারের সাথে মব গ্যাং এর গণপিটুনিতে মারা যাবে নিরীহ তাসলিমা বেগম রেনু, মারা যাবে নিরীহ মোফাজ্জলরা।